একটা মানুষ কতটা অসহায় হলে, কতটা যন্ত্রণায় কাতর হলে বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করে, তেমনই একটা দৃশ্য জুলাই আন্দোলন চলাকালীন সময় যারা আহত হয়েছিল, চরমভাবে পঙ্গু হয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনূস তাদের সাথে প্রতারণা করে তাদেরকে সিঙ্গাপুরে বিদেশে চিকিৎসার নামে এনসিপি নাটক করে তাদের কোনো চিকিৎসা দিচ্ছিল না এবং তারা দিনের পর দিন হাসপাতালে কাতরাচ্ছে। একটা পর্যায়ে অসহায় হয়ে তারা ৪ জন বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে দ্রুত তাদেরকে হসপিটালে নিয়ে ওয়াশ করার পর তারা তারপরও সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি। তা আমি জনাব শেখ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শেখ ফরিদ, আপনাকে স্বাগতম। আপনার কাছে জানতে চাইবো এই যে অসহায় মানুষদের সাথেও ইউনূসের প্রতারণা, আপনি একটু বলবেন? তার আগে আপনাকে একটু শুনাই ভুক্তভোগীদের বক্তব্য। জি, শোনান গণ দর্শকদের। অভ্যুত্থানের পর আজকে প্রায় 10 মাস আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের সব থেকে ভূমিকা পালনকারী হচ্ছে জুলাই শহীদ যারা এবং জুলাই যোদ্ধা যারা। এই জুলাই যোদ্ধাদের প্রতি এখন পর্যন্ত যে অবহেলা, তাদের নিয়ে যে সিন্ডিকেট, শুনলেন, একটু শুনলাম, আমি পরে আর একটু শোনাবো যে তাদের নিয়ে যে অবহেলা, সিন্ডিকেট আমরা দেখেছি, ইউনূসের আশা, এনসিপির আশা তাদেরকে দেওয়া, কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় নাই। আপনি যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে তার আগে একটু ভূমিকা নেই আমি আর কি। দর্শকদের, আশা করি দর্শক বিরক্ত হবেন না। আপনারা দেখেন, এর আগে কিন্তু তথাকথিত সেই জুলাই ফাউন্ডেশনে কিন্তু ২ জন পদত্যাগ করছে। আপনারা তো জানেন। ওই তথাকথিত মুগ্ধের ভাই নাকি পদত্যাগ করছে। তার আগে আরেকজন পদত্যাগ করছে। এভাবে দেখবেন তাদের পদত্যাগ খেলা হচ্ছে। কারণ ওইখানে পয়সার খেলা আছে। বিস্ময়কর ব্যাপার হলো, এই তথাকথিত জুলাই ষড়যন্ত্রের যারা অংশগ্রহণকারী, তাদের ৪ জন তারা অন্ধ। তারা তাদের চিকিৎসা না পেয়ে তারা বিষ খেয়ে ফেলেছে। মানে তার দলের লোক, অর্থাৎ চোরের সর্দার তার নিজের দলের যে চোর ডাকাইত আছে, ডাকাতের সর্দার, তাদেরই খোঁজ নেয় না। যে লোক তার নিজের গ্যাংদের খোঁজ নেয় না, তারা বিষ খায় দুঃখে। নিশ্চয়ই এই বিষ খাওয়াটা শেখ হাসিনা শিখাই দেয় নাই, ছাত্রলীগ শিখাই দেয় নাই, আমি শিখাই দেয় নাই, আপনি শিখাই দেন নাই। এবং এরা তো কেউ ছাত্রলীগ করে না, তাই না? যুবলীগও করে না। তো এরা কেন বিষ খাইলো? কারণ হচ্ছে এরা যে কত বড় মহাপ্রতারকের খপ্পরে পড়ছে। যারা নিজের দলের লোকের সাথে প্রতারণা করে, তারা দেশের সাথে কি করছে? আমি তো আগেই বলেছি আপনাদের যে এই ইউনিশ সরকার, এনজিওগ্রাম সরকার, এত দেশের প্রতি দায়ভার নাই। কারণ এই দেশের সেই বাংলাদেশের নাগরিক না, তার ১৪ গোষ্ঠীর মধ্যে তার সন্তান, বউ, বাচ্চা কেউ এই দেশে থাকে না। সে নিজেও এই দেশের নাগরিক না। সেই দেশের প্রতি দায়ভার নিবে? আপনি দেখেন, এর আগেও একজন দেখবেন যে এই তথাকথিত জুলাই আন্দোলনে যোগ দেওয়া একজনের বাচ্চা ইতিমখানায় গেছে। এর আগে হয়তো আপনারা নিউজটা পড়েছেন। তার বাচ্চারা এখন এতিমখানায় থাকে। তাহলে আপনি খেয়াল করেন, যারা যারা নিজের ৪ জন, তাদের নিজের ৪ জন লোক বিষ খায়, যারা মনের দুঃখে বিষ খায়, তার দলের লোক, তার সরকার ক্ষমতায়, তাহলে তাদের দায়িত্ব নেয় না। তারা বুঝি বাংলাদেশের জনগণের দায়িত্ব নিবে? বাংলাদেশের ভূমি তার কাছে বুঝি নিরাপদ? বাংলাদেশের জল সীমানা বুঝি নিরাপদ? বাংলাদেশের স্থল সীমানা, আকাশ সীমানা বুঝি এই ইউনুস গ্যাংয়ের কাছে নিরাপদ? যারা নিজের লোকের দায়িত্ব নেয় না, বিষ খায়। পৃথিবীর ইতিহাসে এটা প্রথম ঘটনা যে কোনো সরকার ক্ষমতায় তার দলের লোক গিয়ে বিষ খেয়েছে। এই বাংলাদেশে এটা প্রথম মনে হয় আমার ধারণা পৃথিবীতে। হ্যাঁ, আমার মনে হয় প্রথম। আরেকটু শুনি শেখ ফরিদ। হ্যাঁ, তাদের জি। নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক গেম চলছে, সেইটার রেজাল্ট হচ্ছে আজকের এই ৪ জন ভাই বিষ খেল। তাদের উন্নত ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে পাঠানো উচিত, কিন্তু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের যে মহাপরিচালক আছেন, উনি একেবারেই অপারগ এই বিষয়টা নিয়ে, এবং উনি একটা সিন্ডিকেটের আওতাভুক্ত হয়ে গেছে। সিন্ডিকেট যদি বলে এই একটা ভালো মানুষকে আপনি রেফার দেন, দিয়ে দিবে, কিন্তু যার প্রকৃত অর্থে রেফার প্রয়োজন, কিন্তু তাদেরকে এই যে দেখলেন, অর্থাৎ এখানেও ইউনূসের সিন্ডিকেট সক্রিয়। অর্থাৎ তারা, আমি ধরে নিলাম যে কোনো কারণে হোক তারা আহত হয়েছে চরমভাবে, কিন্তু মানবিকতার খাতিরে তাদের সাথেও ইউনূসের প্রতারণা। অর্থাৎ ইউনূস মরা লাশ থেকেও টাকা খাবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখেন ওই যাত্রাবাড়িতে, মানে ধর্ষক তারা মার খেয়ে মরে গেছে, তাদেরকে জুলাই ফাউন্ডেশন টাকা দিছে। সেই মরে যাওয়া লোকের নামে টাকা তুলে নিয়ে গেছে। যাদের ধর্ষণের অভিযোগ, এই তথাকথিত জুলাই আন্দোলনে যোগ দিতে গিয়ে এরা ধর্ষণ করছে মানুষ, তাদেরকে তাদের লোক মেরে ফেলছে, তার নামে টাকা উঠাই নিয়ে গেছে। মানে কত বড় সিটিং! এই জুলাই ফাউন্ডেশন নামে কি যেন নাম দিছে এরা। আর এই ৪ জন, আমি আবার স্পষ্ট করে দর্শকদের বলে দিতে চাই, ভাই, আপনারা কোন লোককে বিশ্বাস করতেছেন? যে লোকটা যে লোকটা তার নিজের দলের মানুষকে নিরাপত্তা দিতে পারে না,
যে তার নিজের দলের ৪ জন অন্ধ ভাই, আপনি ঠিকই বলছেন। যে কোনো কারণে হোক, একজন অন্ধ হয়ে যাওয়া মানে কি এর চেয়ে বড় অসহায় মানুষের পৃথিবীতে নেই। সেটা যে কোনো কারণেই ঘটুক। এদের চিকিৎসা দেয় না যারা, নিজ দলের ৪ জন অন্ধকে চিকিৎসা দেয় না, তাদের তথাকথিত আন্দোলনের কারণে অন্ধ হইছে, তাদের চিকিৎসা দেয় না মানে তাদের নিরাপত্তা দেয় না, খোঁজ নেয় না। তারা বুঝি দেশের খোঁজ নিবে, তারা বুঝি দেশের জনগণের খোঁজ নিবে? ছি! এরপরেও যদি ইউনুস গংদের এবং ইউনুস গ্যাংদের আকল না হয়, আমরা ভাই মাথায় বাড়ি দেখি আকল না আনি দেবো আপনাকে? আপনার তো আকল আর জীবন হবে না। যার হয় না ৯ তার হয় না ৯০। তো এই এখনো যদি আপনারা না বুঝেন যে আপনাদের ইউনুস আপনাদেরই খোঁজ নেয় না, বাংলাদেশের জনগণের খোঁজ সে কোনোদিন নেয়নি, নিবেও না, নেওয়ার জন্য আসেও নাই। সে আসছে বিদেশি যাদের সে দালালি করতেছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে আসছে। কি অন্ধ হইল? করিডোর গেল না বন্দর গেল না মানুষ মরল, এতে ইউনুসের গ্যাংয়ের কিছু যায় আসে না। এবং ধন্যবাদ তারা সকলকে। আরো অভিযোগ জি। দিচ্ছে যে জুলাই ফাউন্ডেশনের যে টাকাটা সেখানে সিন্ডিকেট করে হ্যাঁ, যে জুলাই গ্যাং, এই সন্ত্রাসী গ্যাংরা ওই টাকাটাও মেরে দিচ্ছে এই অসুস্থ মানুষগুলা। যত অপরাধী করুক, ধরে নিলাম সে এখন অসহায়, তার হুম, চিকিৎসা করার যে কমিটমেন্টের জায়গা, হুম। সেখানেও দুর্নীতি, সেখানেও এনসিপির গ্যাংগিরি মাস্তানি। এদেরকে আজকে তারা চরম ফ্রাস্ট্রেশন লেভেলে যে আত্মহত্যার শেষ রাস্তা বেছে নিয়েছে। আর কি করবে? একটা মানুষ কখনো আত্মহত্যার দিকে যায়? একজন হইলে বুঝতাম যে সে পাগলামি করছে, ৪ জন মানুষ, মানে এরা কত বিরক্ত। মানে এরা একজন বলছে যে পায়ের তলার স্যান্ডেল নাকি ক্ষয় হয়ে যায় এদের পিছু ঘুরতে ঘুরতে। আরেকজন ওই যে দাঁড়িয়ালা কার জন্য তার ছেলে নাকি ইয়েতে মারা গেছে, সেও কিন্তু অভিযোগ করছে যে কোনো কাজ হয় না, এখানে সিন্ডিকেট। আসলেই তো এখানে সিন্ডিকেট করে রাখছে। এরা তো নিজেরাই সিন্ডিকেট। এরা তো আসছেই সিন্ডিকেটের মাধ্যমে, ক্ষমতা দখল করছে সিন্ডিকেটের মাধ্যমে। তো এরা তো প্রতারণা করবেই। তো জনগণকে সচেতন হতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে এই তথাকথিত জুলাই আগস্টের আন্দোলন একটা সিটিং বিপ্লব ছিল, এবং যারা এটার মাস্টার মাইন্ড এবং যারা ক্ষমতায় আছে তারাই দেশের জনগণের জন্য আসে নাই। এমনকি যাদের নিয়ে আন্দোলন করছে তাদের জন্য আসে নাই। এরা আসছে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, অন্য কোনো দেশ, অন্য কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য। আমাদের সবাইকে সচেতন হতে হবে এই সিন্ডিকেট টিমের বিরুদ্ধে। এই এনজিও গ্রাম সরকারও একটা সিন্ডিকেট টিম। আমাদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সকলকে।